এখন মোটামুটি 1টা মতো বাজে। আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ আমরা সেই ভোরবেলা বেরিয়েছি, রাস্তায় কোথাও ব্রেক নিয়ে নিই, তো সবাই একটুখানি রেস্ট করছিলাম। আর কালকে আমাদের ব্যাক করার কথা, কিন্তু দীপ আর দাদাদের মিলে মানে দেখছিল আর কি কোনো হোটেল পাওয়া যায় কিনা, তাহলে কালকের দিনটা আমরা স্টে করতাম, সেটা এখনও ফিক্সড হয়নি। তো যাই হোক, এখন আমরা দেখলাম যে সুইমিং পুলটা ওপেন আছে, সবাই ওখানে ইউজ করছে। ওই জন্য দীপ বললো চলো তাহলে আমরাও সুইমিং পুলে গিয়ে চান টান করে আসি, তারপরে বরঞ্চ লাঞ্চ করে একেবারে রেস্ট করবে। তো আমি এখন রেডি হয়ে গেছি সুইমিং পুলে যাওয়ার জন্য। জানি না আমাকে এটা পরে নামতে দেবে না, ওদের কাছ থেকে নিতে হবে। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা যে ড্রেসটা পরে গেছিলাম সেটা সুইমিং পুলে অ্যালাউ করেনি, ওই জন্য ওদের ওখান থেকে ড্রেস রেন্ট নিতে হয়েছিল। আর সুইমিং পুলে তো প্রচণ্ড মজা করেছিলাম। দীপ আমাকে ভিডিওটা করে দিয়েছে। দীপ তো আগেই সুইমিং পুলে গিয়ে আগেই ওর নেমে পড়েছে, তারপরে আমরা আস্তে আস্তে নেমেছি। তো দীপ তো যাওয়া মাত্রই সুইমিং পুলে নেমে পড়েছিল, কিন্তু আমি ফার্স্টেই নামিনি, কারণ অনেকক্ষণ থাকবো তো, প্রথম থেকেই ভিজে গেলে আবার যদি ঠান্ডা ফান্ডা লেগে যায়, ওই জন্য তার আগে একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, তারপরে নেমেছি। আর সত্যি কথা বলতে দারুণ মজা হয়েছে, দারুণ মজা। তোমরা কারা কারা এই হোটেলে থাকো বলো।